এটা হলো আমার ২০১৮ সালের চুলের অবস্থা। এটা ২০১৯ আর এটা ২০২০ এর একদম শুরুর দিকে। আর এবার দেখুন ২০২১ এর ফেব্রুয়ারি মাসে এটা। ভাবুন, সোজা এই ছবি থেকে এইটা। ডক্টরের কাছে গেলাম, ডক্টর ১,৫০০ টাকার ওষুধ দিল, যার মধ্যে ফিনাস্ট্রাইডও ছিল। খাওয়া শুরু করলাম, ব্যাস মাত্র ১ সপ্তাহ পরে যত ধরনের ভয়ঙ্কর সাইড এফেক্ট ছিল সব দেখা দিল। এবার আমি কি করলাম? সাইড এফেক্টগুলো কি এখনো আছে? সাইড এফেক্টগুলোই বা কি? আমার বর্তমানে ২০২৫ চুলের অবস্থা কেমন? এখনো কি ফিনাস্ট্রাইড খাই? যদি খাই সাইড এফেক্ট কি আসছে না? বা সাইড এফেক্ট না আসলে এই সাইড এফেক্টগুলো কমালাম কি করে? চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব এই সকল প্রশ্নের উত্তর। আপনি একজন ১৮ থেকে ২৭ বছর বয়সী ছেলে। প্রতিদিন স্নান করছেন, স্নান করার সময় প্রচুর চুল উঠছে। স্নান করে উঠলেন, চুল আঁচড়ালেন, তখনও চুল উঠছে। ঘুমালেন, ঘুম থেকে উঠে দেখলেন বালিশেও প্রচুর চুল। ঘরের শুধু এই কোণ থেকে ওই কোণ সব জায়গায় চুলে ভর্তি। এদিকে মাথাও দিন দিন ফাঁকা হয়ে যাচ্ছে, মানে চুল পড়ছে সেখান থেকে আর চুল গজাচ্ছে না। তাহলে ৯৫% চান্স আপনার বডি হয়তো অত্যধিক বেশি পরিমাণে ডাইহাইড্রোটেস্টোস্টেরন তৈরি করছে। আপনি নিশ্চয়ই টেস্টোস্টেরনের নাম শুনে থাকবেন। পুরুষদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন, যা শুক্রাশয়, লিঙ্গের বৃদ্ধি থেকে আপনার মাসেল, দাড়ি, গোঁফ মানে পুরুষদের সম্পূর্ণ পুরুষালী রূপ দেয় এই টেস্টোস্টেরন। অথচ এই ডাইহাইড্রোটেস্টোস্টেরন এর ঠিক উল্টো। এটি টেস্টোস্টেরন থেকে পরিবর্তিত হয়েই তৈরি হয়, আর যা আমাদের চুলকে ভীষণ ক্ষতি করে। মানে ব্যাপারটা হলো যে আমাদের শরীর নিজে থেকেই এমন একটা হরমোন তৈরি করছে যা আমাদের নিজেদের চুলকেই ক্ষতি করছে। আর এখানেই আসে ফিনাস্ট্রাইডের কাজ। এটি টেস্টোস্টেরন থেকে ডাইহাইড্রোটেস্টোস্টেরন বা ডিএইচটি তে পরিবর্তিত হতে দেয় না, যার জন্য আপনার চুল ডাইহাইড্রোটেস্টোস্টেরন দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু বলা হয় চুলের জন্য ফিনাস্ট্রাইডের আবিষ্কার সম্পূর্ণ আচমকা। মানে বিজ্ঞানীরা জানতেনই না যে চুলের জন্য ফিনাস্ট্রাইডের কোনো ভূমিকা আছে। তারা শুধুমাত্র যে সমস্ত মেল পেশেন্টদের মধ্যে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যেত তার চিকিৎসার জন্যই ফিনাস্ট্রাইড প্রেসক্রাইব করতেন। কিন্তু দেখলেন যে এই পেশেন্টদের মধ্যে যাদেরকে ফিনাস্ট্রাইড দেওয়া হচ্ছে তাদের চুলের গ্রোথও খুব ভালো দেখা যাচ্ছে। আর তখন থেকেই শুরু হলো ফিনাস্ট্রাইডের ব্যবহার, স্পেশালি চুলের জন্য। তাই ১৯৯৭ সালে পুরুষদের অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া অর্থাৎ মেল প্যাটার্ন হেয়ার লসের ওষুধ হিসাবে এই ফিনাস্ট্রাইড এফডিএ অ্যাপ্রুভড হয়। ভিডিওয় মেন পার্ট যাওয়ার আগে একটা কথা বলে রাখা ভালো যে অনেকেই আছেন ডক্টরের পরামর্শ ছাড়াই এই ওষুধ ব্যবহারের কথা ভাবতে পারেন। তবে আমার পরামর্শ হবে একবার ডক্টরের সঙ্গে অবশ্যই পরামর্শ নেওয়া, কারণ ডক্টর নিজেই আমাকে প্রেসক্রাইব করেছিলেন। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ পার্টে, ফিনাস্ট্রাইডে কী কী সাইড এফেক্ট আসে এবং স্পেশালি আমার কী কী সাইড এফেক্ট এসেছিল। ২০১২ সালে ইন্ডিয়ান ডার্মাটোলজি অনলাইন জার্নালের প্রকাশিত একটি আর্টিকেলের তথ্য দেখলে আপনি হয়তো চমকে যাবেন। তাদের পাবলিশ করা মোট ৭৩টি জার্নালে মাত্র ২-৭% ইজাকুলেশনের সমস্যা, ৫-১৬% ইরেকশনের সমস্যা অর্থাৎ লিঙ্গ উত্থাপনে যে সমস্যাটা হয়, ও ৩-৫% লিবিডো অর্থাৎ যৌন মিলনে ইচ্ছা না হওয়া, এই ধরনের সমস্যা দেখা গেছে। জার্নালগুলো দেখলে আপনার মনে প্রশ্ন আসবেই, এত তো কম মানুষের সমস্যা দেখা গেছে, তাহলে এই ওষুধের সাইড এফেক্টস নিয়ে এতটা চারিদিকে প্রচার কেন? এর সোজা উত্তর হয় প্রকৃত সচেতনতা ও সোশ্যাল মিডিয়াতে ভয়ের পরিবেশ ও অসুবিধাগুলোকে নিয়ে অতিরঞ্জিত তথ্য দেওয়া থাকে। যেমন কোভিডের সময় কোভিড ভ্যাকসিন নিয়ে যা হয়েছিল আর কি। এবার বলি আমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম। ২০২১ সালের মে মাসে আমি চুলের জন্য প্রথম ডক্টর দেখিয়েছিলাম। ডক্টর আমার কোনো অ্যালার্জি আছে কিনা বা আমি কোনো ধরনের ওষুধ খাচ্ছি কিনা
এই সমস্ত কিছু জেনে ফিনপেসিয়া 1 mg এই ওষুধ দিনে একটি করে খেতে বলেছিলেন। যথারীতি আমি সেই দিন থেকেই দুপুরে খাওয়ার পরে একটি করে খেতে শুরু করি। কিন্তু সমস্যাটি তৈরি হয় ১ সপ্তাহ পরে থেকে। এই ১ সপ্তাহে চুল পড়ার কোনো ইমপ্রুভমেন্ট না হলেও আমার কিছু সিরিয়াস সেক্সুয়াল সাইড এফেক্টস আসে। যেমন শুক্রাশয়ে টানা ২ দিন ধরে হালকা যন্ত্রণা, নাইটফল ও সিমেন্ট পাতলা হয়ে যাওয়ার মতো বিভিন্ন সাইড এফেক্ট আসে। আপনি আমার অবস্থাটা একবার ভাবুন। চুল ভালো করার জন্য ওষুধ খেলাম, ওটা তো ভালো হলোই না, উল্টে এই সমস্ত শুরু হলো। যা আপনি নিজের বাবা-মা না আপনি বন্ধুদের বলতে পারবেন। ছুটে গেলাম ডক্টরের কাছে। ডক্টর তো একদম প্রফেশনালের মতো কথা বললেন। আমার কাছে কত পেশেন্ট আসে, আমি তো সবাইকে এটাই রেকমেন্ড করি। তারা তো কই এরকম বলে না। তাহলে হয়তো তোমাকে এই ওষুধটা ছাড়তে হবে। তুমি ছেড়ে দাও। ব্যাস, আর কি? ছেড়ে দিতে বাধ্য হলাম, অনিচ্ছা সত্ত্বেও। কিন্তু আমার সেই সাইড এফেক্টস গুলো, ওগুলো কি গেল? হ্যাঁ বন্ধুরা, ওগুলো ২ সপ্তাহ পরের থেকে অনেক কম হয়ে গেছিল। আর ১ মাস পরে সম্পূর্ণ ঠিক হয়ে গেছিল। এরপর এই টেনশনটা দূর হলো যে এই সাইড ইফেক্ট গুলো আমার পার্মানেন্টলি থাকবে না তো? এই সাইড ইফেক্ট ধীরে, ধীরে আমার শরীরকে কমজোরি করে দেবে না তো? আশা করি এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। কিন্তু যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার চুলের সমস্যার সমাধান কিভাবে হবে? আগের যে সমস্ত তথ্য দিলাম, সেগুলো সব ২০২১ এর জুন-জুলাই নাগাদ। সাইড ইফেক্টের ভয়ে ২০২১ এ আর কোনো ওষুধ খেলাম না। কিন্তু চুল পড়া দিনের পর দিন প্রচণ্ড বেড়ে যেতে থাকলো। মানে অবস্থা এমনই দাঁড়ালো যে আর জাস্ট ২ বছর লাগবে আমার মাথার উপরিভাগে আর একটাও চুল বাঁচবে না। মানে দেখুন আমার ট্রানজিশনটা ২০১৯-২০ এইরকম, আর তারপর সোজা ২০২১ এরকম। এবার আসল বক্তব্যে আসি। ফিনাস্ট্রাইডের সাইড এফেক্ট কমানোর জন্য কি করলাম? মূলত এই ৩ টে জিনিস করলাম। ১ নম্বর, সবথেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, আমি ওষুধের ডোজটা কমিয়ে দিলাম। ২ নম্বর, শারীরিক ব্যায়াম বাড়িয়ে দিলাম। ৩ নম্বর, শুধু শারীরিক না, মানসিক ব্যায়ামও বাড়িয়ে দিলাম, যেমন ধ্যান, যোগা, প্রাণায়াম ইত্যাদি। এসব শুনে আপনাদের হয়তো একটু অবাকই লাগবে যে এটা কিরকম কথা যে সাইড এফেক্ট কমাতে ধ্যান, প্রাণায়াম এসব। তাহলে আমি একটু ডিটেলসে বলি। প্রথম পয়েন্টটা, ১, ডোজটা আমি কেমনভাবে কমালাম। যখন আমি ডক্টরের কাছে প্রথম গেছিলাম, ডক্টর 1 mg পার ডে দিয়েছিল। মানে এই ডোজটাই আপনি গুগল, ইউটিউব সব জায়গায় পাবেন। মানে এটাই সব ডক্টর বেশিরভাগ জায়গায় রেকমেন্ড করে। কিন্তু এবার আমি সেই 1 mg-র বদলে 0.5 mg, মানে ওষুধটা ২ ভাগে ভেঙে সপ্তাহে প্রতি অল্টারনেট ডেতে খেলাম। মানে সপ্তাহের শুরুতে যদি আমি সোমবার খাই, তারপর বুধবার, তারপর শুক্রবার, আবার পরের সপ্তাহে সোমবার, বুধবার, শুক্রবার এইরকমভাবে নিতে থাকলাম। আপনারা একটা জিনিস খেয়াল করুন এখানে, ডক্টর যখন দেন সপ্তাহে 7 mg, মানে প্রতিদিন একটা করে। কিন্তু আমি এবার সপ্তাহে 1.5 mg করে নিচ্ছি। মানে 3 into 0.5। কতটা ডিফারেন্স ভাবুন। প্রায় 5.5 mg ডিফারেন্স। আর এইটাই আমার সম্পূর্ণ জীবন বদলে দিল। প্রথমে কোনো চুল পড়ার মধ্যে পার্থক্য না বুঝলেও পুরো ৩ মাস পরে আমার চুল পড়ার 90% কমে গেল। মানে যেখানে আমার প্রায় দিনে ১০০টা করে চুল উঠতো, এখন মাত্র ১০টা করেই উঠছিল। দেখুন এখানে ফটোটা। এটা ওই ২০২১ এর নভেম্বর-ডিসেম্বর নাগাদ। এখানে আমার চুলের গ্রোথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিল। আর এই ফটোটা দেখুন, যেখানে চুল আবার বাড়তে শুরু করেছে। চুলে অনেক গ্রোথ আছে আমি সেটা বলব না, কিন্তু চুলগুলোকে অনেক হেলদি লাগছে। আর এটা মনে রাখবেন যে মাত্র 3 মান্থসের এটা কিন্তু চেঞ্জ। 3 মান্থসে তো অনেকে ওষুধ পুরোপুরি কাজও করে না। এবার বলি ২০২৫ এ আমার চুলের অবস্থা কেমন? এটা আমি তুলেছিলাম ৪-৫ মাস আগে, মানে যখন বেড়াতে গেছিলাম। মানে এই ফটোটা আমি এই জন্যই দেখালাম যে সামনের হেয়ার লাইন বা সামনে থেকে সেলফিতে দেখতে আমাকে কেমন লাগে। আর এটা জাস্ট 1 উইক আগে আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। এই ফটোটাতে আমি এটা দেখানোর চেষ্টা করেছি যে মাথার উপরের দিক থেকে বা টাকের দিক থেকে ফটো তুললে কেমন লাগে। এটা সম্পূর্ণ নরমাল টিউব লাইটের নিচেই তোলা। আপনি বুঝবেন
যে আমার চুলের প্রচণ্ড হয়তো ভালো কিছু মানে অনেক চুল গজিয়ে গেছে এরকম কোনো কিছু হয়নি। কিন্তু আমার চুলের যে গ্রোথটা বন্ধ হয়ে গেছিল সেটা আবার নরমাল হয়েছে। স্পেশালি চুল অনেক হেলদি লাগে আগের থেকে। আর তার থেকেও ইম্পোর্টেন্ট কথা, আমার চুল পড়া অনেক বন্ধ হয়ে গেছে। মানে হেয়ার ফলটা অনেক, অনেক বন্ধ হয়ে গেছে। আপনি এই ফটোর সাথে কম্প্যারিজন করলেই বুঝবেন সেটা। তাই এটা আমার অভিজ্ঞতা যে চুলের গ্রোথ আর চুল পড়া রোধে এটা ভীষণ ভালো কাজ করেছে আমার। আপনার মাথা যদি সম্পূর্ণ খালি হয়ে যায়, মানে কোনো চুলই যদি অবশিষ্ট না থাকে, সেখান থেকে ফিনাস্টাইড খেলেও চুল গজাবে না। এটাই হলো সত্যি কথা। তাই কোনো আনরিয়ালিস্টিক চিন্তাভাবনা রাখবেন না। কারণ মাত্র ১ বছরে যদি আমার এরকম হাল হয়, তাহলে ৪ বছর পর কেমন হবে? মানে পুরো ফাঁকা হয়ে যাওয়ার কথা। কিন্তু সেখানে এই ফিনাস্টাইড দ্বারা আমার নতুন চুল গজানো খুব বেশি না হলেও, এটা আমার হেয়ার ফলকে অনেক কন্ট্রোল করেছে। তাই এটা আমার কোথাও গিয়ে আজ মনে হয় যে ফিনাস্টাইডটা যদি আমি হেয়ার ফল শুরু হওয়ার সময়েই খেতাম, মানে একদম ১ম হেয়ার ফল যখন হচ্ছে তখনই যদি খেতাম নিয়ম করে, তাহলে হয়তো আজকে আমার যেই এত হেয়ার ফল হয়েছে সেটা আর হতো না। শুধু কি সাইড এফেক্ট কমাতে এই একটাই জিনিস করলাম? মোটেও না। আপনাকে শারীরিক বিভিন্ন ব্যায়ামও করতে হবে। কারণ আমি যখন ১ম ওষুধটা নিতে শুরু করেছিলাম, তখন এই ওষুধ খেয়ে আমার প্রচণ্ড গ্যাস হতো। মানে ওষুধটা খেয়েই আমার গায়ে যেন একটা বমি, বমি ভাব হতো। তাই ওষুধের পুরো এফেক্টটাই চলে যেত। এই গ্যাস হওয়াটা বন্ধ করতে আমি ওষুধটা খেতাম খাওয়ার পুরো ১ থেকে ১.৫ ঘন্টা পরে। কারণ ১ থেকে ১.৫ ঘন্টা পরে আমাদের খাবারের প্রায় পুরোটাই হজম হয়ে যায়। তাই আপনাদের যদি ওষুধ খেয়ে এই গ্যাসের সমস্যা হয়, বলব এই অ্যাপ্রোচটা নিতে। আর তার সাথে একটু এক্সারসাইজ করতে। স্পেশালি যেই এক্সারসাইজগুলো গ্যাসের থেকে রক্ষা পাওয়ার জন্য। এই গ্যাসের বিভিন্ন এক্সারসাইজ আপনি ইউটিউবেও পেয়ে যাবেন। আর ৩য় যে জিনিসটা বলব সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন নোসেবো ইফেক্ট এই কথাটা। এটা হলো যে যখন মানুষের মধ্যে আগে থেকে একটা নেগেটিভ বিলিভ বা নেগেটিভ ধারণা থাকে একটা কোনো ওষুধ বা ট্রিটমেন্ট ওপর। কিন্তু সেই ট্রিটমেন্ট বা ওষুধটা কমপ্লিটলি হার্মলেস। আর এই ফিনাস্ট্রাইডের সঙ্গে এই ব্যাখ্যাটা ভীষণ সামঞ্জস্যপূর্ণ। মানে আপনি ভীষণ মিল করতে পারবেন। ওষুধটা হয়তো আপনি জাস্ট খেতে শুরু করলেন, আর ওষুধটা সম্পর্কে আপনি আগে থেকেই সাইড ইফেক্ট গুলো জানেন। তাই প্রতি মুহূর্তে আপনার মনে হবে যে এই বোধহয় সাইড ইফেক্ট এলো, এই বোধহয় সাইড ইফেক্ট এলো। তাই এটা বলব, নিজে যখন ওষুধ খাবেন, নিজে সচেতন থাকুন, ভয় পাবেন না। ওষুধকে পুরোপুরি কাজ করতে দিন। সাইড ইফেক্ট আসলে আসবে, ছেড়ে দেবেন বা ডোজ কমিয়ে দেবেন। কিন্তু এই নোসেবো এফেক্টে ভুগবেন না। পজিটিভ থাকতে হবে আপনাকে। আপনি দেখলেন ফিনাস্টাইড কিভাবে কাজ করে, কিভাবে আমার চুলের পরিবর্তন করেছে, আমার কি, কি সাইড ইফেক্ট এসেছে, আর আমি তা কিভাবে প্রতিরোধ করেছি। আর এবার বলবো কত দিন খেতে হবে। দেখুন, আপনি হয়তো অনেক জায়গায় শুনে থাকবেন, ফিনাস্টাইড খেলে ছাড়া যায় না, খেলে সারা জীবন খেতে হবে। এটা ভুল। একটা স্টাডিতে দেখা যায় ১৮ থেকে ২৮ বছরের মধ্যে ডিএসটি লেভেল সবথেকে হাই থাকে। আর তারপর ডিএসটি লেভেল কমে যায়। আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি, আমি পুরো ১ বছর স্ট্রিক্টলি ফলো করেছি এই সপ্তাহে ৩ বার করে ওষুধ খাওয়াটা। তারপর আমি আরও কমিয়ে দিয়েছিলাম। কখনো সপ্তাহে ১ বার বা কখনো ২ বার। মানে কখনো ১ মিলিগ্রাম বা কখনো ০.৫ মিলিগ্রাম। কিন্তু আমার চুল পড়ার মধ্যে সেরকম কোনো পরিবর্তন ধরা পড়েনি। তাই বলব, আপনারা ৬ থেকে ৭ মাস টানা খান। তারপর যদি দেখেন চুল পড়া অনেকটা বন্ধ হয়ে গেছে বা কমে গেছে, তাহলে আপনারা ১ মাস বন্ধ করতেই পারেন। দেখতে পারেন যে আপনার হেয়ার ফলের মাত্রাটা কেমন হচ্ছে। যদি দেখেন যে প্রচণ্ড বেড়ে গেছে, তখন আবার সপ্তাহে ৩ বার নেবেন। আর যদি দেখেন মোটামুটি ঠিকই আছে, যে সপ্তাহে ২ বার বা ১ বার এরকমভাবে নিতে পারেন। এবার অনেকেই মনে এটা প্রশ্ন জাগে যে ফিনাস্ট্রাইডের ব্র্যান্ড, মানে কোন ফিনাস্ট্রাইডটা খাবে? আমার যে ব্র্যান্ডটা ডক্টর দিয়েছিলেন সেটি ছিল ফিনপেসিয়া 1 mg। ওই বাজারে ১০০-১১০ টাকা এরকমই আমার নেয়। এছাড়াও বাজারে অনেক ব্র্যান্ড আছে, যেমন ফিনালো, ফিন্যাক্স, এসব প্রচুর। তবে আমি মনে করি যে ফিনাস্ট্রাইডের সব ব্র্যান্ড প্রায় একই এবং এগুলো একইভাবে কাজ করে। আর সবশেষে এটাই বলব যে এটা কোনোভাবেই আমার সেলফ প্রেসক্রিপশন বা অ্যাডভাইস না। আমি আমার সাথে ফিনাস্ট্রাইড নিয়ে যা ঘটেছিল তাই বললাম। তাই ওষুধ নেওয়ার আগে অবশ্যই ডক্টরের একবার পরামর্শ নেবেন। ধন্যবাদ।